Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করব যেগুলো স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. প্রথম বাক্যটিতে চা হলেই চলবে। ধরুন আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন আপনাকে ভারী কিছু খাবার খাওয়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বললেন ধন্যবাদ, চা হলেই চলবে। তাহলে চা হলেই চলবে এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে tea will do। চা হলেই চলবে, tea will do। চা হলেই চলবে, tea will do। চা হলেই চলবে, tea will do। পরের বাক্যটিতে এর দাম কত? ধরুন আপনি কোনো দোকানে গিয়ে কোনো একটি জিনিস কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি দোকানিকে জিজ্ঞেস করলেন এর দাম কত? তাহলে এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে হাউ মাচ ডাজ it cost? এর দাম কত? এর ইংরেজি হচ্ছে how much does it cost? How much does it cost? এর দাম কত? 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 How much does it cost? পরের বাক্যটিতে 1000 টাকা। ধরুন আপনি দাম জিজ্ঞেস করার পর দোকানি আপনাকে বলল এর দাম 1000 টাকা। 1000 টাকা এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে 1000 টাকা। 1000 টাকা, 1000 টাকা। 1000 টাকা, 1000 টাকা। 1000 টাকা, 1000 টাকা। পরের বাক্যটিতে ভিতরে যাবার পথ কোনটি? ধরুন আপনি কোনো অপরিচিত ভবনে, হসপিটাল, বিশ্ববিদ্যালয় অথবা কোনো অফিসে গেলেন, সেই ক্ষেত্রে আপনি ভিতরে যাওয়ার রাস্তাটি খুঁজে পাচ্ছেন না। আপনি সেখানকার কাউকে জিজ্ঞেস করলেন ভিতরে যাবার পথ কোনটি? তাহলে ভিতরে যাবার পথ কোনটি এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে which is the way in? ভিতরে যাবার পথ কোনটি? which is the way in? ভিতরে যাবার পথ কোনটি? which is the way in? ভিতরে যাবার পথ কোনটি? which is the way in? পরের বাক্যটিতে ভিতরে যাবার পথ এটি। ধরুন আপনি জিজ্ঞেস করার পর ভিতরে যাবার পথ কোনটি, আপনাকে তিনি উত্তরে বললেন ভিতরে যাবার পথ এটি। তাহলে ভিতরে যাবার পথ এটি এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে This is the way in। ভিতরে যাবার পথ এটি। This is the way in। ভিতরে যাবার পথ এটি। This is the way in।
ভিতরে যাবার পথ এটি, দিস ইজ দ্য ওয়ে ইন। পরের বাক্যটিতে বাহিরে যাবার পথ কোনটি? ধরুন এরপর আপনি জিজ্ঞেস করলেন, ভিতরে যাবার পর আপনি বের হতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অন্যজনকে জিজ্ঞেস করলেন, বাহিরে যাবার পথ কোনটি? তাহলে বাহিরে যাবার পথ কোনটি এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন? সেটি হচ্ছে which is the way out। বাহিরে যাবার পথ কোনটি? which is the way out। বাহিরে যাবার পথ কোনটি? which is the way out। বাহিরে যাবার পথ কোনটি? which is the way out। পরের বাক্যটিতে বাহিরে যাবার পথ এটি। ধরুন আপনি যাকে জিজ্ঞেস করলেন বাহিরে যাবার পথ কোনটি, তখন তিনি আপনাকে দেখিয়ে দিলেন বাহিরে যাবার পথ ওইটি। তাহলে বাহিরে যাবার পথ ওইটি এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন? সেটি হচ্ছে that is the way out। বাহিরে যাবার পথ ওইটি, দ্যাট ইজ দ্য ওয়ে আউট। বাহিরে যাবার পথ ওইটি, দ্যাট ইজ দ্য ওয়ে আউট। বাহিরে যাবার পথ ওইটি, দ্যাট ইজ দ্য ওয়ে আউট। পরের বাক্যটিতে আপনি বেআইনি কাজ করেছেন। ধরুন কেউ কোনো একটি কাজ আইন বহির্ভূতভাবে করেছেন, তখন তাকে আপনি বললেন যে আপনি বেআইনি কাজ করেছেন। তাহলে আপনি বেআইনি কাজ করেছেন এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবেন? সেটি হচ্ছে you have acted illegally। আপনি বেআইনি কাজ করেছেন, ইউ হ্যাভ অ্যাক্টেড ইলিগেলি। আপনি বেআইনি কাজ করেছেন, ইউ হ্যাভ অ্যাক্টেড ইলিগেলি। আপনি বেআইনি কাজ করেছেন, ইউ হ্যাভ অ্যাক্টেড ইলিগেলি। পরের বাক্যটিতে আমি ব্যাপারটা বিবেচনা করে দেখব। ধরুন আপনি কারো কাছে কোনো একটি প্রস্তাব নিয়ে গেলেন, সেই ক্ষেত্রে তিনি হয়তো তাৎক্ষণিক আপনাকে সমাধান না দিয়ে, তাৎক্ষণিক সঠিক তথ্যটি না দিয়ে বললেন যে ব্যাপারটি আমি বিবেচনা করে দেখব, অর্থাৎ তিনি এ বিষয়ে সিদ্ধান্তটি পরে দেবেন। তাহলে ব্যাপারটা আমি বিবেচনা করে দেখব এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন? সেটি হচ্ছে I will think over the matter। আমি ব্যাপারটা বিবেচনা করে দেখব, I will think over the matter। আমি ব্যাপারটা বিবেচনা করে দেখব, I will think over the matter। আমি ব্যাপারটা বিবেচনা করে দেখব, I will think over the matter। পরের বাক্যটিতে তাকে সাবধান করে দেওয়া হয়েছে। ধরুন কেউ কোনো একটি কাজ করে ফেলেছে যে কাজটি প্রত্যাশিত ছিল না, অথবা এমন একটি কথা বলেছে যে কথাটি আপত্তিকর। সেই ক্ষেত্রে আপনার কাছে কেউ তার বিরুদ্ধে নালিশ করলো, সেই ক্ষেত্রে আপনি তাকে বললেন যে তাকে সাবধান করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে সাবধান করে দেওয়া হয়েছে এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন? সেটি হচ্ছে he has been warned। তাকে সাবধান করে দেওয়া হয়েছে, he has been warned। তাকে সাবধান করে দেওয়া হয়েছে, he has been warned।
তাকে সাবধান করে দেওয়া হয়েছে। He has been warned. Dear viewers, আশা করি আপনারা এই বাক্যগুলো আয়ত্ত করতে পেরেছেন এবং এই বাক্যগুলোকে আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.